আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। সিআইডির নোটিশ এসছে, সেখানে প্রলয় মুখার্জি এবং আরো তিনজনের নামে নোটিশ এসছে। প্রলয় মুখার্জি এবং আরো তিনজনের নামে নোটিশ এসছে। এবং আপনারা শুনেছিলেন যে 2016-তে গুরুদাস চট্টোপাধ্যায়ের যে সুইসাইড হয়েছিল, তিনি এবং তার ছেলে টাকার মানে বিষ খেয়ে সুইসাইড করেছিলেন, এবং অয়নশীলের গ্রেপ্তারি আপনারা জানেন। এবং সেখানে প্রচুর টাকা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেগুলোকে তোলা হয়েছিল, টাকা তোলা হয়েছিল মানুষের কাছ থেকে। এবং দেখেছেন আগামী অতীতে অয়নশীল গ্রেপ্তার হয় এবং তার সাথে যারা যারা টাকা তুলেছিল, মানে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে রিসেন্টলি অয়নশীলের সাথে আজকে সিবিআই ইডি তারা মুখোমুখি, তারা ইন্টারোগেশন হয় এবং ইন্টারোগেশনে সেই নামগুলো উঠে আসে এবং তাদেরকে সিবিআই নোটিশ পাঠানো হয়েছে। তাপস চক্রবর্তী, তেনারও নাম, যিনি চুঁচুড়া, সম্ভবত চুঁচুড়া মগরা ব্লকের উনি প্রেসিডেন্ট আছেন, এবং রুদ্র চট্টোপাধ্যায়, তার নামও জড়িত রয়েছে। এবং এরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল। এবং এই গুরুদাস চট্টোপাধ্যায় এবং তার ছেলে, এরা দুজনে মানে তাদের কাছে এতটাই মানসিকভাবে প্রেশার আসতে শুরু করে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এবং তারা যখন ওপরে বলে যে টাকাগুলো আপনারা ফেরত দিন, আপনারা যখন চাকরি দিতে পারবেন না, তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকাগুলো আর তারা ফেরত দিতে দেয়নি তাকে। এবং সেই মানুষগুলো সেই চাপটা নিতে পারেনি, এবং সেই চাপটা না নিতে পারার জন্য তিনি আত্মহত্যা করেছিলেন। এবং সেই তদন্ত চলছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে অয়নশীল গ্রেপ্তার হয়েছিলেন, এবং আশা করি আরো লোক গ্রেপ্তার হবেন। রুদ্র চ্যাটার্জি বলুন, তাপস চক্রবর্তী বলুন, এরা যারা রয়েছেন, এরা আগামী দিনে আমার মনে হয় বড় বড় যারা কোটি কোটি টাকা বানিয়েছেন, তাদেরকে গ্রেপ্তারের আমরা দাবি জানাই। এবং সবচেয়ে বড় কথা, এই পুরো জিনিসটা যেটা ঘটছে সেটার মধ্যে এখানকার বিধায়কের নামও কিন্তু জড়িয়ে আসছে, তার নামও কিন্তু আস্তে আস্তে করে আসছে। আগামী দিন দেখুন, খুব সামনে আমরা চলে এসেছি। আমি বারবার বলেছিলাম নিয়োগ দুর্নীতিতে এখানকার বিধায়কের নাম কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। আস্তে আস্তে করে সেই দিকেই সিবিআই এগোচ্ছে, এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদেরকে কিন্তু শাস্তি পেতে হবে, তাদেরকে কিন্তু জেলে যেতে হবে। আমরা সিবিআই ইডির কাছে আর্জি করব যে আরো জিনিসটাকে খুব তাড়াতাড়ি তদন্ত করুন, এবং এই যারা এই ধরনের এই অয়নশীলের সঙ্গে যারা কাছাকাছি ভাবে, যারা এই যে প্রলয় মুখার্জি যারা যুক্ত রয়েছে, প্রলয় মুখার্জি উনি চন্দননগরের যিনি আছেন মুন্না আগরওয়াল ডেপুটি মেয়র, তার খুব কাছের লোক আছেন। এবং আমরা এটার পুরোপুরিভাবে তদন্তের, আরো বেশি করে তদন্তের দাবি জানাই। এবং এখানে যে বিধায়ক রয়েছেন এবং বিধায়কের ঘনিষ্ঠ অনেক কিছু আছে, আরো ভবিষ্যতে আপনাদের কাছে আরো প্রমাণ, আরো কিছু এভিডেন্স আমরা নিয়ে আসবো। এবং আমরা যত শীঘ্রই এই তদন্তের, এই গুরুদাস চট্টোপাধ্যায়ের যে আত্মহত্যার রহস্যের তদন্তের আমরা বিচার চাই। এই পুরোটাই জন্য এই আত্মহত্যার ঘটনার জন্য অয়নশীল এটার মধ্যে সবই নিয়োগ দুর্নীতির টাকা তোলবার জন্য করা হয়েছিল। সেটা থেকেই নিজাম প্যালেসে ডাকা হয়েছিল তাদেরকে 17 তারিখে 11টার সময়। কতজনকে ডাকা হয়েছিল? এদের সঙ্গে আরো 3জনকে ডাকা হয়েছিল। মোট কজন? 3জনের কাজটা আমার কাছে এসেছে। আমার কাছে আরো 2জনকে ডাকা হয়েছে, তো সেগুলো এখনো আসেনি। তাপস চক্রবর্তীরও নাম ছিল, রুদ্র চ্যাটার্জিরও কিন্তু নাম ছিল। আত্মহত্যার যে নোট লিখে গেছিল তাদের নাম দুটো কিন্তু সেখানে ছিল। সবাই তৃণমূলের। তাপস চক্রবর্তী তো বললাম আপনাদেরকে, উনি চুঁচুড়া মগরা ব্লকের প্রেসিডেন্ট। সব মানে যা দেখবেন দুর্নীতি, যা তোলাবাজি, যা খুনখামারি, সব কিছু দেখবেন তার মধ্যে কিন্তু এই তৃণমূলের লোকজন জড়িয়ে আছে। এটা কেন? মানে এরা টাকা তুলতে 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 এদের এটাই চরিত্র হয়ে গেছে। এরা আর মানুষের জন্য কাজ করে না, মানুষের ভোটটা এদের কাছে সেকেন্ডারি, এদের তোলাবাজিটাই ওদের কাছে প্রাইমারি হয়ে গেছে। লকেট তো অয়নশীলের বাড়িতে 2019-এ ওর ভাইকে রেখেছিল। তো অয়নশীলের সবচাইতে কাছের তো লকেট। আমি তো অয়নশীলের মুখ ভালো করে চিনি না। বিজেপির বহু নেতা অয়নশীলের বাড়ি ছিল। আমি সিবিআই ইডি সত্যি যদি এসব হয় বলবো তো লকেট আগে জড়িত, লকেট নিজে জড়িত। ও
শুধু শুধু নির্দোষ লোকদের নাম বলছে, ওকে প্রমাণ করতে হবে। আর ওর নামে তো একটা কেস আমি করে রেখেছি, আগে সেটা থেকে বাঁচুক। আমি ভেবেছিলাম ওর নামে কিছু বলবো না, কিন্তু ও হারার ভয়ে আগামী দিন তো এক্স এমপি লকেট চ্যাটার্জি, ওই গাড়িতে লেখে না এমপি, ওকে লিখতে হয় গাড়িতে এমপি লকেট চ্যাটার্জি, আমাকে লিখতে হয় না। আমার নামে যে কুৎসা করছে, মনে হচ্ছে ও সিবিআই ওর কিনে নেওয়া সম্পত্তি, ও সিবিআই এর ডিরেক্টর, ও এগুলো পাচ্ছে কোত্থেকে? ও সিবিআই এর এই গোপন তথ্য পাচ্ছে কি করে? তার মানে ওরাই মানুষের নামে লাগাচ্ছে। আমি বলছি যে লকেট নিজে জড়িত, ও জড়িত আইনশীলের বাড়িতে 2019-এ ওর নিজের ভাই থাকতো আর ওর বিজেপির নেতারা থাকতো। আইনশীলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যাদের সম্পর্ক আছে, আইন আছে, আইন দেখবে। আর আমার নামে যে যদি ও বলে, আমি বলছি ও নিজে জড়িত। তার মানে যেসব মানুষের কাছে আপনি বলতে চাইছেন, যেসব মানুষের কাছে সিবিআই এর নোটিশ এসছে, তারা কি নিরীহ, তাদেরকে ফাঁসানো হচ্ছে? সে তো আইন বুঝবে। তো লকেট ইচ্ছা করে এগুলো করছে, নিরীহ মানুষদের ফাঁসাচ্ছে, এগুলো মানুষ জানে। তার নোটে যদি কিছু থাকে, তার জন্য তো পুলিশ ব্যবস্থা নেবে। ও বলার কে? ও জানলো কোত্থেকে? ওকে সিবিআই এর ডিরেক্টর নাকি? আমরা জানি না, ও জানে। ও সিবিআই এর ডিরেক্টর? আপনারাই বলুন না। সিবিআই এর খবর ওর কাছে কি করে আসছে? তার মানে ও সিবিআই এর এজেন্ট, সিবিআই এর এজেন্টের কাজ করছে। বলতে দাঁড়াচ্ছে কেন? এজেন্টগিরি করে তো পয়সা ইনকাম করতে পারে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।